হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি আর ঘুগনি। তার জন্য আমি মটরশুঁটিটা বেছে নিয়েছি, এখন মিক্সচারে পেস্ট করে নিব, একদম মিহি করে পেস্ট করব। তারপর নিয়ে নিয়েছি আমি ময়দা, 1 পোয়া ময়দা। পেস্ট করা মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, একটু তেল দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে আমি ভালো করে মেখে নিব, যেভাবে আমরা আটা বা লুচির ডো বানাই সেভাবে আমি ডো বানিয়ে নিব। হয়ে গেছে আমার মাখা, এই দেখুন ডো হয়ে গেছে। আমি এখন এটাকে লেচি কেটে নিয়ে গোল গোল করে তারপরে বেলবো। লেচি কাটা হয়ে গেছে, আমি গোল গোল করে দুটো বেলে নিয়েছি দেখুন। তারপর আমি কড়াই বসিয়ে তেল দিয়ে, তেলটাও গরম হয়ে গেছে, আমি দেখুন ফুলকো ফুলকো কচুরি ভেজে নিচ্ছি, মটরশুঁটির কচুরি। এখন ঠান্ডার দিন, সবার ইচ্ছে করে সন্ধ্যাবেলা কিছু খাই, ঝাল ঝাল কিছু। তার জন্য আজ আমি ভাবলাম মটরশুঁটির কচুরি বানাবো আর ঘুগনি বানাবো। দেখুন সবগুলোই ফুলেছে, খেতে কিন্তু দারুণ, একবার খেলে বারবার ইচ্ছে করে খেতে। সো আমার পুরিগুলো সব ফুলেছে, কি সুন্দর দেখুন। এখন আমি ঘুগনিটা বানাবো, তার জন্য আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। হালকা একটু নুন দিয়ে দিব, নুনটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব পেঁয়াজ আর টমেটোটাকে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলা। এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সচারে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব স্বাদ মতো নুন। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব সিদ্ধ করা মটর আর আলু দিয়ে একটু ভালোভাবে আবারও কষিয়ে নিব আমি 2-3 মিনিটের মতো। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব জল, জলটা আমি দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এখন একটু 5-10 মিনিট জাল হবে তরকারিটা। ছড়িয়ে দিয়ে আমাদের ঘুগনি, এই দেখুন। এই দেখুন ঘুগনি আর মটরশুঁটির কচুরি। আপনারাও ওইভাবে বাড়িতে বানাবেন, ট্রাই করবেন।